বিসমিল্লাহির রহমানির রহিম। থামো, ভিডিওটা স্কিপ করিও না। এই কয়েকটা সেকেন্ড তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলতে যাচ্ছি যেটা অনেকেই জানে না, আর যারা জানে তারা কখনো অবহেলা করে না। তুমি কি খেয়াল করেছো তোমার জীবনে কিছু একটা আস্তে আস্তে হঠাৎ থেমে যায়? রিজিক আসার আগেই আটকে যাচ্ছে, সুযোগ দরজায় এসে ফিরে যাচ্ছে। তুমি মনে মনে ভাবছো এটা আমার দুর্ভাগ্য, কিন্তু সত্যটা হলো এটা হয়তো আল্লাহর বিশেষ পরিকল্পনা। হয়তো তুমি হারাওনি কিছু, বরঞ্চ আল্লাহ তোমাকে এমন কিছুর জন্য তৈরি করছেন যা তুমি কখনো কল্পনাও করতে পারছো না। কারণ ইসলামে এমন একটি দিন আছে যেদিন আল্লাহর বান্দার ভাগ্য এক মুহূর্তে বদলে দেন। ডুবে যাওয়া মানুষকে বাঁচিয়ে দেন, আর নিঃস্ব মানুষকে বানিয়ে দেন সম্মানিত। সেই দিনটি হলো আশুরার দিন, মানে আজকের দিন। এই আশুরার দিনে 6টি এমন নিশানা দেখা যায় যেগুলো বুঝিয়ে দেয় আল্লাহ তোমার জন্য রিজিকের দরজা খুলতে যাচ্ছেন, তোমাকে অগণিত ধন সম্পদ দিতে যাচ্ছেন। কিন্তু একটা নিশানা আছে যেটা তুমি প্রতিদিন দেখছো অথচ বুঝতেই পারছো না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো তুমি ইতিমধ্যেই নির্বাচিত, শুধু বুঝতে পারছো না। 1 নাম্বার, তোমার কি কখনো এমন হয়েছে আগে যে এই গুনাহ করতে তোমার ভালো লাগতো, এখন সেটা করতে গেলেই ভিতরটা কেঁপে ওঠে? আগে নামাজ মিস হলে কিছুই মনে হতো না, আর এখন একটা নামাজ মিস হলেই বুকের ভেতর কেমন জানি অস্বস্তি লাগে? যদি এমন হয়ে থাকে তাহলে শুনে রাখো, এটা কোনো সাধারণ অনুভূতি না, এটা হলো আল্লাহ তোমাকে ফিরিয়ে আনার ইশারা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে নিজের দিকে হেদায়েত দেন। তুমি হয়তো ভাবছো আমি তো অনেক গুনাহ করি, আল্লাহ কেন আমাকে ডাকবেন? কিন্তু সাহাবীদের জীবনে তাকাও, একজন মানুষ যিনি একসময় ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিলেন, নাউজুবিল্লাহ, সেই মানুষটাই একদিন কোরআনের একটা আয়াত শুনে ভিতর থেকে ভেঙে পড়লেন। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। একটা আয়াত, একটা মুহূর্ত, আর তার জীবনটা পুরোটাই বদলে গেল। তুমি কি জানো আজ তোমার ভিতরে যেই পরিবর্তনটা হচ্ছে সেটাও হতে পারে তোমার জীবনের সেই টার্নিং পয়েন্ট? প্রিয় দর্শক, শুধু কমেন্টে লিখো তুমি এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো, আর আলহামদুলিল্লাহ বলো যদি তুমি এই পরিবর্তনটা নিজের ভেতরে অনুভব করে থাকো। 2 নাম্বার, দ্বিতীয় নিশানাটা আরো ভয়ঙ্কর, কারণ অনেকেই এটাকে বুঝতে পারে না। তোমার কি এমন হচ্ছে কিছু জিনিস, কিছু মানুষ, কিছু অভ্যাস যেগুলো আগে তোমার খুব প্রিয় ছিল, হঠাৎ করে সেগুলো থেকে তুমি দূরে সরে যাচ্ছ? আগে হারাম কোনো জিনিস করতে গেলে শান্তি লাগতো তোমার মনে, এখন সেটা করতে গেলেই ভিতরে অশান্তি লাগে। প্রিয় দর্শক, এই বিষয়টা কি তোমার কাছে কাকতালীয় মনে হচ্ছে? এটা হলো আল্লাহ তোমার হৃদয়কে পরিষ্কার করছেন। আর সহিহ বুখারীর হাদিস অনুযায়ী যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে গুনাহ থেকে দূরে রাখেন। সাহাবীদের জীবনের দিকে তাকাও, তারা যখন ইসলাম গ্রহণ করলেন মদের পেয়ালা নিজের হাতেই ভেঙে ফেললেন, হারাম সম্পর্কগুলো এক মুহূর্তেই ছেড়ে দিলেন, কারণ তারা বুঝেছিলেন আল্লাহ যখন ডাক দেন তখন সব হারাম জিনিস ছেড়ে দিতে হয়। তুমি যেগুলো হারাচ্ছ, যেই সম্পর্কগুলো হারাচ্ছ, যেই মানুষগুলো হারাচ্ছ, যেই টাকা পয়সা হারাচ্ছ, হয়তো সেগুলোই তোমার জন্য ক্ষতিকর ছিল। আর আল্লাহ তোমাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা অনেক বেশি মূল্যবান। তোমার বুকে হাত রেখে সত্যি করে একটা কথা বলো, তুমি কি এমন কিছু ছেড়ে দিয়েছ আল্লাহর জন্য? শুধু কমেন্টে লিখো আমি চেষ্টা করছি অথবা ছেড়ে দিয়েছি শুধুমাত্র আল্লাহর জন্য। 3 নাম্বার,
এই 3 নাম্বার নিশানাটা খুবই অদ্ভুত আর সবচেয়ে অবহেলিত। তুমি কি খেয়াল করেছ, আগে তুমি সব কিছু নিয়ে অস্থির থাকতে, আর এখন অল্প কিছু নিয়েই ভিতরে একটা শান্তি খুঁজে পাও। তুমি সব সময় বলো আলহামদুলিল্লাহ, যা পেয়েছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আগে তুমি ভাবতে আরো টাকা দরকার, আরো কিছু দরকার, আরো সম্পদ দরকার, আর কিন্তু এখন তুমি কম পেয়েও আলহামদুলিল্লাহ বলতে পারো। শুনে রাখো, এটা কোনো দুর্বলতা না, এটা হলো আল্লাহর দেওয়া বারাকার শুরু। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, ধন সম্পদ বেশি, মালামাল টাকার নাম না, আসল ধনী হলো যার অন্তর সন্তুষ্ট। তুমি হয়তো বাইরে থেকে আগের মতোই আছো, কিন্তু তুমি ভিতরে বদলে যাচ্ছ। সাহাবীদের দিকে তাকাও, এমন সময় গেছে দিনের পর দিন ঘরে খাবার নেই, তবুও তারা বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কারণ তারা বুঝেছিলেন যার সাথে আল্লাহ আছেন সে কখনো গরিব না। তুমি কি অল্প পেয়েও শান্তি অনুভব করো? কমেন্টে শুধু লিখো আলহামদুলিল্লাহ সব অবস্থাতেই। 4 নাম্বার, হঠাৎ করে এমন কিছু সুযোগ আসতে শুরু করে যেগুলো তুমি কল্পনাও করো না। হয়তো একটা কাজ, হঠাৎ একটা ইনকাম সোর্স, অথবা এমন একটা দরজা খুলে গেল যেটা তুমি অনেক দিন ধরেই খুঁজছিলে। তুমি ভাবো ওয়াও, ভাগ্য খুলে যাচ্ছে, কিন্তু আসল সত্যটা আরো গভীর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। তুমি যেই সুযোগটা পাচ্ছ সেটা শুধু সুযোগ না, এটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য খুলে দেওয়ার দরজা। সাহাবীদের জীবনে দেখো, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু মদিনায় আসলেন, কিছুই ছিল না, কিন্তু বলতেন আমাকে শুধু বাজারের রাস্তা দেখাও। কিছুদিনের মধ্যেই তিনি হয়ে গেলেন সবচেয়ে ধনী সাহাবীদের একজন। কেন জানো? কারণ তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন আর হালাল পথে গিয়েছিলেন। আজ তোমার জীবনে যে নতুন দরজাগুলো খুলছে সেগুলো অবহেলা করো না, হয়তো এটাই তোমার কপাল বদলানোর শুরু। তোমার জীবনে কি হঠাৎ কোনো ভালো সুযোগ এসেছে? কমেন্টে লিখো আল্লাহর রহমতে সুযোগ এসেছে। 5 নাম্বার, তোমার হৃদয়ের সাথে সরাসরি সম্পৃক্ত। তুমি কি খেয়াল করেছ, আগে দোয়া করতে ইচ্ছা হতো আর এখন একা থাকলেই আল্লাহর সাথে কথা বলতে মন চায়। কখনো কখনো কোনো কারণ ছাড়াই চোখের পানি চলে আসে, তুমি বুঝতেই পারো না কেন তুমি কাঁদছ। শুনে রাখো, এটা কোনো দুর্বলতা না, এটা হলো আল্লাহ তোমাকে কাছে টানছেন। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি একাকে আল্লাহকে স্মরণ করে আর তার চোখ দিয়ে অশ্রু ঝরে, সে কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তুমি যে কান্নাটা লুকাও আল্লাহ সেটা দেখেন, তুমি যে কথা কাউকে বলতে পারো না আল্লাহ সেটা শুনেন। হয়তো এই দুয়ার কান্নার মধ্যেই তোমার রিজিক, তোমার শান্তি, তোমার মুক্তি লুকানো আছে। শেষ কবে তুমি আল্লাহর জন্য কেঁদেছিলে? কমেন্টে শুধু লিখো ইয়া আল্লাহ। 6 নাম্বার, সব চাইতে গুরুত্বপূর্ণ, এটা সব কিছুর শেষ নয় বরং শুরু। তোমার জীবনে অনেক কষ্ট গেছে, অনেক দোয়া কবুল হয়নি, অনেক স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু হঠাৎ করে তুমি অনুভব করছো কিছু একটা বদলাতে যাচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াতটা শুধু কথা না, এটা আল্লাহর ওয়াদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাও, তায়েফে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু সেই কষ্টের পরেই আল্লাহ তাকে দিলেন মেরাজের সম্মান। তুমি যে কষ্টটা সহ্য করেছ, হয়তো সেটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করো না। হয়তো তুমি এখন বুঝতে পারো নাই, কিন্তু তোমার জীবনের কঠিন সময়টাই তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে আসছে। তুমি কি বিশ্বাস করো তোমার কষ্টের পর ভালো কিছু আসবে? কমেন্টে লিখো আমি বিশ্বাস করি। আমার কষ্টের পর
অবশ্যই ভালো কিছু আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, হয়তো তুমি এই ভিডিওটা দেখছো কাকতালীয় ভাবে না, হয়তো আল্লাহ অনেক আগেই তোমাকে বেছে নিয়েছেন, শুধু তুমি বুঝতে পারো নাই। এই 6টা নিশানা যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি ভয় পেও না, তুমি হারাওনি, বরং আল্লাহ তোমার জন্য কিছু জমা করে রেখেছেন, এমন কিছু যা তোমার চোখে পানি এনে দিবে। এই আশুরার দিনে শুধু একটা দোয়া করো, ইয়া আল্লাহ আমাকে হালাল রিজিক দাও আর আমার অন্তরকে তোমার দিকে ফিরিয়ে দাও। দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, হয়তো কারো জীবনের পরিবর্তনের কারণ হয়ে যাবে।